দাঁড়িয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন ইলেকশন কমিশনারকে, তার বিরুদ্ধে পদক্ষেপ যেন নেওয়া হয় মুখ্যমন্ত্রী। আমি জানি না মুখ্যমন্ত্রী কোনো হুমকি দেননি। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা, যেটা তিনি মনে করেছেন সেটা বলেছেন। সুতরাং মুখ্যমন্ত্রী এমন মানুষ নন যে হুমকি দেবেন। সেটা বিরোধী দলনেতা কি বুঝেছেন সেটা তার বোঝার উপর নির্ভর করে। কিন্তু মানুষ বুঝছে, মানুষ দেখছে, মানুষ জানে কখন কি করতে হবে এবং গণতান্ত্রিক উপায়ে কাদের ওপর আস্থা রাখতে হবে বাংলার মানুষ জানেন। যদি যে বিরোধী দলনেতা বলছেন 1 কোটি থেকে 1 কোটি 20 লক্ষ ভোটার বাদ যাবে যদি ঠিক মতো এসআইআর যাচ্ছে। না না, উনি যদি জেনেই থাকেন তাহলে আর এসআইআর করার দরকার কি? তাহলে আর ইলেকশন কমিশনের থাকার দরকার কি? উনি সবই যদি জেনে থাকেন তাহলে তো আর দরকার নেই। তার মানে এটা ঠিক হয়ে গেছে যে এতগুলো বাদ যাবে। কিন্তু এটা কিন্তু মহারাষ্ট্র তো ছেড়ে দিন, ওখানে ওরা করবে না। অন্যান্য যেগুলো রাজ্য ওদের বিজেপি শাসিত রাজ্য, সেখানে এই ধরনের কাজগুলো করে না। যেখানে বিজেপি শাসিত রাজ্য বিহারও, কিন্তু সেখানে একটা ভয় আছে, ফলে সেখানেও অনেক এইভাবে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এটা বাংলা, একটা অবৈধ ভোটার, মানে এখানে বৈধ ভোটারকে অবৈধ করে দেবে এটা একটাও হবে না। এটা কিন্তু একদম, আমরা তো দৃঢ় সংকল্প, মানুষও দৃঢ় সংকল্প। এটা কিন্তু প্রদেশের নাম বাংলা, এটা মনে রাখতে হবে। যদি সেটা করা হয় কোনো বৈধ ভোটারের নামে, সেটা দেখবেন, যদি যে বৈধ ভোটারকে যদি অবৈধ আখ্যা দেয় তাহলে সেটা কোথায় যায় সেটা দেখবেন।